যাওয়ার আগে একটু আবার ভিডিওতে বলি। দেখ, আমি আমার জীবনে মেডিকেলে চান্স পাওয়ার জন্য, শুধু মেডিকেলে চান্স পাওয়ার জন্য না, বিসিএস এর জন্য বল, ইভেন স্টিল টিল নাও, আমি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করি, প্রচণ্ড পরিশ্রম করি। এটা তোরা খুব ভালো বুঝিস যে ভাই পরিশ্রম করে, তোরা এত বদার ঢোস। হ্যাঁ, আমি আজকে মজা যে আমাদের যখন লঞ্চিং লাইভটা হয় না, তুই দেখবি যে কেউ যদি দেখে থাকিস এসজিতে প্রথম যেদিন লঞ্চিং লাইভটা হয়েছিল, আমাদের যেদিন প্রথম আমাদের লঞ্চ করা হয় আর কি, আমি ফাহাদ যখন আর কি জয়েন করি এসিএস এর মেডিকেল ব্যাচের দায়িত্ব নেই, কেমিস্ট্রির দায়িত্ব নেয় ও, বায়োলজি মানে টোটাল দায়িত্ব ফাহাদ নেয়, তোফাইল নেয়, আমাকে কেমিস্ট্রির দায়িত্ব নেওয়ার জন্য ফাহাদ, তোফাইল ওরা আমাকে নিয়ে আসে। তো ওই সময় আমি টাঙ্গাইল থেকে ঢাকায় গেছিলাম এজি স্টুডিওতে। হ্যাঁ, তো স্টুডিওতে আমি যখন দাঁড়াইছিলাম, তো আমি একটু খুব এক্সস্টেড ছিলাম, রাতে ঘুম হয়েছিল না, ডিউটি করছি, জার্নি করছি। তো এরপরে আমার চেহারার মধ্যে অনেক মানে একটু ডিপ্রেসিভ বা একটু ঘুম আসতেছে, একটু টায়ার্ড লাগতেছে। তো পোলাপাইন বলতেছিল যে ভাই সাদ ভাই কি খায় নাই, সাদ ভাই কি টায়ার্ড, সাদ ভাই কি মানে হতাশ, এগুলো বিভিন্ন কথাবার্তা বলতেছিল। তো ওই সময় আমি বলছিলাম যে তোরা আজকে আমাকে হয়তো একটু লো দেখতেছিস, আজকে আমাকে একটু দুর্বল দেখতেছিস, তোরা আমার ক্লাসে আয়, আমি কিন্তু অনেক লম্বা সময় ক্লাস নিতে পারি। তোরা আমার থেকে কার কার বড় বড় ক্লাস করে অভ্যস্ত, আমি কিন্তু অনেক লম্বা ক্লাস নিয়ে অভ্যস্ত, এবং আমি অনেক লম্বা ক্লাস অনলাইনেও নেই, অফলাইনেও নেই। আমি কিন্তু কষ্ট পাই না। আমি জানি তোরা হয়তো বা বিরক্ত হয়ে যাস, আমি কিন্তু কষ্ট না, মানে আমি ঠিকই ক্লাসটা নিয়ে যাই। তো আমি যেখানে কষ্ট করতেছি, আমি তোদের বলবো দেখ, আমি যেখানে এরকম কষ্ট করতেছি, তুই এটা সেকেন্ড টাইমার, তুই চান্স পেতে চাস কি না? এখানে 6 জন আসছিস ফেসবুক, তোরা চান্স সত্যিকার অর্থে মন থেকে বল, চান্স পাওয়ার জন্যই তো আসছিস না? তাহলে আমাদের সাথে তোরাও কষ্ট কর, এবং তোদের যা যা লাগবে ইনশাল্লাহ, আমি তোদেরকে, ও হাসনাত শুভ্র, হ্যাঁ ওই ছেলেটা অনেক অনেক জুনিয়র, হ্যাঁ ঠিক আছে, অনেক জুনিয়র, ও অনেক ইফোর্ট দেয়। তো আমাদের প্রত্যেকেই, যে তোফায়েল বল, আমাদের পুরো টিমটাই কিন্তু তোদের জন্য ইফোর্ট দিচ্ছে।